বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আমি ইতিপূর্বে তোমাদের জন্য প্রত্যেকটা বিষয় অর্থাৎ প্রোজ, তারপরে তোমার পোয়েট্রি, প্রপোজাল, প্রত্যেকটা জায়গা থেকে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো শেয়ার করেছিলাম। তো এখন জাস্ট তোমরা আশা রাখি যে সমস্ত প্রশ্নগুলো রেডি করেছো। এবার তার মধ্যে যদি কোনো প্রশ্ন বাদ থাকে তাহলে আমি তোমাদের বলবো এই মুহূর্তে যে প্রশ্নগুলো বলছি প্রত্যেকটা জায়গা থেকেই, অর্থাৎ প্রোজ, পোয়েট্রি, আমাদের যে জায়গাগুলো আছে এই প্রশ্নগুলো যেন অবশ্যই রেডি করো, কারণ আশা রাখছি যে হুবহু এই কোশ্চেন তোমরা পরীক্ষাতে কমন পাবে, এটুকু বলে রাখি। আর যদি কোনো কোশ্চেন রেডি না করা থাকে অন্তত এই কোশ্চেনগুলো কিন্তু পড়ে যেও, কারণ এখান থেকেই প্রশ্ন তোমরা লিখতে পারবে। তো প্রথমেই আইস হ্যাবিট থেকে আমরা যেটা বলবো, দেখো 1 দাগ, 2 দাগ এবং 3 দাগ, এই যে তিনটে প্রশ্ন এখানে রয়েছে তোমরা প্রয়োজনে স্ক্রিনশটও করে নিতে পারো। এই তিনটে প্রশ্নই কিন্তু দেখে যাবে, কারণ তোমরা এটা ভালো করেই জানো যে প্রত্যেকটা জায়গা থেকে একটা করে প্রশ্ন আসবে। আইস হ্যাবিট, দ্য আইস হ্যাবিট এখান থেকে একটা আসবে, স্ট্রং রুটস থেকে একটা আসবে, থ্যাংক ইউ ম্যাম থেকে একটা আসবে, 3 কোশ্চেন থেকে একটা আসবে। তো যাই হোক, প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু একটা করে প্রশ্ন তোমরা পাবে এবং তোমাদের দুটো প্রশ্ন লিখতে হবে, যে কারণে কিন্তু আইস হ্যাবিট থেকে এই তিনটে প্রশ্ন দেওয়া রয়েছে, যে তিনটে প্রশ্ন এবছরের সব থেকে বেশি ইম্পর্টেন্ট। নেক্সট, স্ট্রং রুটস থেকেও এখানে 3টে কোশ্চেন থাকলেও বিশেষ করে 2 দাগ এবং 3 দাগে যে দুটো প্রশ্ন দেওয়া রয়েছে এই দুটো কোশ্চেন যেন তোমাদের বাদ না থাকে, অর্থাৎ এই 2 দাগের প্রশ্ন, আওয়ার লোকালিটি এইটা, আর হোয়াট ইজ কালামস ফাদার রেসপন্স টু ইজ সন্স কোয়ারি অ্যাবাউট প্রেয়ার, এই দুটো প্রশ্ন পার্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ ম্যাম থেকে যেটা হচ্ছে জাস্টিফাই দ্য টাইটেল, এটা কিন্তু করবে। আর আই এম সরি লেডি, আই এম সরি, এই যে প্রশ্নটা, এই দুটো প্রশ্ন কিন্তু অবশ্যই যেন রেডি থাকে। দেখো প্রত্যেকটা প্রশ্ন, ধরো এখানে 2 নম্বরটা দেওয়া রয়েছে তাই বলে 2 নম্বরটা যে ইম্পর্টেন্ট নয় সেটা কথা নয়, প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট। তার মধ্যে থেকে বেস্ট কিন্তু 1 আর 3 দাগটা মনে হচ্ছে, যে কারণে তোমাদের বলছি এই কোশ্চেনগুলো যেন অবশ্যই রেডি থাকে। একইভাবে 3 কোশ্চেন থেকে দেখো এখানেও দুটো কোশ্চেন রয়েছে। 1 দাগেরটা যার ওয়াজ সো ট্রাইড উইথ ওয়াক অ্যান্ড দ্য ওয়ার্ক হি হ্যাড, এই প্রশ্নটা, এবং তার সঙ্গে অল দ্য অ্যান্সার বিং ডিফারেন্ট দ্য যার এগ্রিড উইথ নান অফ দেম, এই যে যে দুটো প্রশ্ন 3 কোশ্চেন থেকে কিন্তু খুব ভালো করে রেডি রাখবে। বোঝা গেল? এই কটা কোশ্চেন কিন্তু তোমরা প্রত্যেকটা গল্প থেকে ভালো করে দেখে যাও। আশা করি এখান থেকেই তোমাদের যে দুটো প্রশ্ন লিখতে হয় সেই দুটো প্রশ্ন ইজিলি তোমরা কমন পেয়ে যাবে। এবার আমরা আসবো কবিতা থেকে। দেখো কবিতার তোমাদের যেটা কথা হলো প্রত্যেকটার না একটু তোমার দ্য টাইটেল, জাস্টিফাই বা যেটা সামারি, সেই সামারির পার্টটা কিন্তু একটু ভালো করে দেখে যাবে, কারণ যেখান থেকেই প্রশ্ন আসুক না কেন সামারির পার্টটা যদি একটু ভালো করে লিখতে পারো তাহলে কিন্তু তোমরা কিছু না কিছু নম্বর কিন্তু পাবেই। এক্ষেত্রে প্রত্যেকটা পোয়েট্রির সামারিটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে? তো যাই হোক, অন কিলিং এ ট্রি থেকে এই জাস্টিফাই দ্য টাইটেল অফ পোয়েম অন কিলিং এ ট্রি, এই প্রশ্নটা, এবং অ্যান্ড দেন ইট ইজ ডান, এই পার্টটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর তার সঙ্গে 2 দাগেরটা দেখাতে ভুলে গেছি, কারণ এই পার্টটার থেকে 2 দাগেরটাও, এবার দ্য গ্রোথ স্ট্রাগল, এই পার্টটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো যাই হোক, এই 3টে কোশ্চেন রয়েছে, এই 3টে কোশ্চেনের মধ্যে কোনো কোশ্চেন বাদ দেবে না। একদম প্রায় একই লেভেলে লেখা হয় প্রত্যেকটা প্রশ্নের উত্তর, যে কারণে কিন্তু এই 3টে কোশ্চেনটা খুব ভালো করে রেডি করবে। ঠিক আছে? নেক্সট আমরা পরবর্তীতে যেটা রয়েছে সেটা একটু দেখে নিই। হ্যাঁ, সেটা হচ্ছে অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। এখান থেকে দেখো ওই যে একই কথা আমি যেটা বললাম যে জাস্টিফাই করা, ওটা জাস্টিফাই অ্যাসলিপ অ্যাজ ভ্যালি অ্যাজ অ্যান অ্যান্টি ওয়ার পোয়েম, এই বিষয়টা নিয়ে একটা প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। নেক্সট 2 দাগে যে প্রশ্নটা রয়েছে যে স্মাইল ইজ লাইক অ্যান ইনফ্যান্টস, এই লাইনটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট এবছরের জন্য। ঠিক আছে? সনেট নম্বর 18, শ্যাল আই কম্পেয়ার দি টু সামার ডে, এখান থেকে তোমরা দেখো এই 2 দাগ এবং 3 দাগে যে প্রশ্নটা রয়েছে, অ্যান্ড দিস গিভস লাইফ টু থি, এইটা, আর ডিসকাস দ্য সেন্ট্রাল আইডিয়া অফ দ্য পোয়েম, এই দুটো প্রশ্নই কিন্তু ভালো করে দেখে যাও। দ্য পোয়েট্রি অফ দ্য আপ আর্থ, এখান থেকে 2 দাগ এবং 3 দাগ, অর্থাৎ হি টেক্স দ্য লিড, আর হোয়াট পিকচার অফ সামার ইজ প্রেজেন্টেড দ্য ইন দ্য পোয়েট্রি অফ আর্থ, হাউ হ্যাজ ইট বিন ক্যারিড অন টু দ্য পিকচার অফ উইন্টার, এই দুটো প্রশ্ন কিন্তু খুব ভালো করে রেডি করে যাও অন্তত পরীক্ষা দেওয়ার আগে দ্য পোয়েট্রি অফ আর্থ থেকে। তো ঠিক একইভাবে 4টে কবিতা থেকে আমাদের 4টে প্রশ্ন আসবে, যে কোনো দুটো প্রশ্নের উত্তর আমাদের লিখতে হবে। তো এই যে কটা প্রশ্ন বললাম এই কটা কোশ্চেন কিন্তু অবশ্যই অবশ্যই যেন রেডি থাকে। আশা করি তোমাদের রেডি আছে, কারণ পরীক্ষা রাত পোহালেই, সেক্ষেত্রে তো তোমাদের এগুলো রেডি থাকারই কথা। তো যাই হোক, এবার প্রপোজাল থেকে দেখো যে 3টে প্রশ্ন আমি এখানে মোস্ট ইম্পর্টেন্ট বলেছি সেটা হচ্ছে চোখ বা লোমের কারেক্টারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, চুবুকার। তারপরে হচ্ছে সোশ্যাল লাইফ, প্রপোজালের যে সোশ্যাল লাইফটা রয়েছে সেই সোশ্যাল লাইফটাও কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট। নেক্সট যে পার্টটা রয়েছে এই পার্টটা, ডিসকাস দ্য রিজন হোয়াই দ্য ম্যারেজ প্রপোজাল ইজ ইম্পর্টেন্ট টু অল দ্য ক্যারেক্টার, এটাও কিন্তু খুব খুব সুন্দর প্রশ্ন। আর হোয়াট এ বার্ডেন টু বি দ্য ফাদার অফ এ গ্রো আপ ডটার,
হু ইজ দ্য ফাদার, হু ইজ দ্য ডটার, হোয়াই ইজ দ্য ডটার এ বার্ডেন টু দ্য ফাদার। এই পার্টটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট পার্ট, অর্থাৎ প্রপোজাল থেকে এই কোশ্চেন কটা কিন্তু অবশ্যই করবে, কারণ তোমাদের প্রপোজাল থেকে কিন্তু একটা প্রশ্নের উত্তর লিখতে হবে। বোঝা গেল কি বললাম? নেক্সট এবার রাইটিংয়ের পার্টে আসা যাক। রাইটিংয়ের পার্টের ক্ষেত্রে দেখো, তোমাদের আমি প্রথম থেকেই বলে এসেছি যে উচ্চ মাধ্যমিকে সবসময় রিপোর্ট রাইটিংটার দিকে একটু ফলো করবে, কারণ রিপোর্ট রাইটিংটা একটা গতানুগতিক ধারা আছে, সেই ধারায় রিপোর্ট রাইটিং স্বাভাবিকভাবে পরীক্ষাতে আসে এবং লিখলে ভালো মার্কস পাওয়া যায়। আর লেটার রাইটিং, অনেক টাইপসের লেটার আমাদের পরীক্ষাতে আসতে পারে, যে জন্য ভ্যারিয়াস লেটার কিন্তু আমাদের প্র্যাকটিস করতে হয়। আর পেসি রাইটিং, সেটা তো সাজেশন দেওয়ার কোনো প্রশ্নই আসে না, কারণ সেটার কোনো গ্যারান্টি হয় না। একটা পার্ট তুলে দেওয়া হয়, সেই পার্ট থেকে তোমাকে বেছে নিয়ে বুঝে শুনে তোমাকে উত্তরটা করতে হয়। তো স্বাভাবিকভাবে তোমরা একটু রিপোর্ট রাইটিংটা কিন্তু প্র্যাকটিস করে রাখবে বা নিশ্চয়ই রেখেছো। তো যাই হোক, যেগুলো রিপোর্ট রাইটিংয়ের জন্য এবছর আসার সম্ভাবনা প্রবল, আমি সেগুলো একবার একটু বলে দিচ্ছি, কারণ যে কটা রিপোর্ট রাইটিং দিয়েছি প্রত্যেকটাই খুব সুপারহিট। তো উড়িষ্যা করমণ্ডল এক্সপ্রেস অ্যাক্সিডেন্ট, এ হেলথ চেক আপ ক্যাম্প হেল্ড ইন ইউর স্কুল, রাইট এ নিউজপেপার রিপোর্ট অন দ্য ক্লপস অফ এ বিল্ডিং, cyclone in West Bengal, plastic problem, write a report on the excursion organized by your school. তারপর দেখো, a tree plantation program held on your school, a farewell ceremony of retired teacher, recently your school organized a magic show, write a report on it, write a report on blood donation camp, write a report on a road safety week organized by your school. এই যে পার্টটা, আর আরেকটা পার্ট এখানে লেটার হিসেবে আমি তুলে ধরেছি, কিন্তু এই পার্টটা রিপোর্ট হিসেবেও আসতে পারে, যে কারণে যেটা হচ্ছে এডিটর লেটারের বিষয় থাকলেও, যেটা হচ্ছে যে ইনডিসক্রিমিনেট ইউজ অফ মোবাইল ফোন অ্যান্ড আদার, অর্থাৎ মোবাইল ফোন বিষয়ক কিন্তু একটা বিষয় রিপোর্ট আকারে তুলে ধরতে পারে। যেমন ধরো বলা হলো যে মোবাইলে সেলফি তুলতে গিয়ে মৃত্যু, যে পার্টটা, তারপরে মোবাইলে কথা বলতে বলতে অ্যাক্সিডেন্ট, এরকম বিষয় কিন্তু বিষয়ের উপরেও কিন্তু একটা রিপোর্ট দিতে পারে। তো সেই বিষয়টার একটু গতানুগতিক ধারাটা জেনে রাখার চেষ্টা করবে। নেক্সট, যারা ভাবছো যে আমরা লেটার রাইটিং প্র্যাকটিস করেছি সারা বছর, তাদের জন্য একটু বলে রাখি, কারণ রিপোর্ট রাইটিংটা আমি যেটা বললাম যে খুব ভালো করে প্র্যাকটিস করো, কারণ রিপোর্ট রাইটিং কিন্তু তোমরা পরীক্ষাতে পাবে। আচ্ছা, এডিটোরিয়াল লেটার আসার সম্ভাবনা খুব একটা নেই, তবুও যারা মনে করছো যে এটা প্র্যাকটিস করবে, তারা যে পার্টগুলো রয়েছে এগুলো একটু দেখে নিতে পারো। হ্যাঁ, প্রথমটা রয়েছে নিউজপেপার টু এক্সপ্রেস কনসার্ন অ্যাবাউট দ্য হ্যাজার্ড অফ ইউজিং প্লাস্টিক্স। হ্যাঁ, তারপরে হচ্ছে ডেইলি এক্সপ্রেসিং কনসার্ন দ্য প্রাইস হাইক অফ ডিজেল অ্যান্ড পেট্রোল অয়েল। হ্যাঁ, তারপরে তোমার দ্য ইনক্রিজিং ক্রাইম উইথ দ্য ইন্টারনেটে ক্রাইম বৃদ্ধি পাচ্ছে এই বিষয়ে। তারপরের যে পার্টটা রয়েছে, যে ব্রিং অ্যাটেনশন দ্য গভর্নমেন্ট টু বি ব্যাড কন্ডিশন হসপিটাল অ্যান্ড প্যান্ডেমিক 19 ইন ইউর লোকালিটি, অর্থাৎ এই সংক্রান্ত বিষয়ে যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো ক্লিয়ার করার জন্য হসপিটালের। তারপরে কমপ্লেন লেটার তোমাদের আসতে পারে বিভিন্ন বিষয়ে, যে মিউনিসিপ্যাল চেয়ারম্যানের কাছে স্যানিটাইজ করার ব্যাপারে একটা চিঠি এলাকাকে। তোমার অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটি লোকাল এরিয়াতে বেড়ে গেছে, রিমুভাল অফ গার্বেজ। তারপরে হচ্ছে রিপ্লেসমেন্ট, কোনো একটা বিষয় তুমি কিনেছো, রিপেয়ারিং অর রিপ্লেসমেন্ট ডেস্কটপ হুইচ ইউ হ্যান্ড পার্সেস ফ্রম দেম, সেটাকে রিপ্লেসমেন্ট করা, বা সেটা ড্যামেজ হয়ে গেছে সেটাকে ঠিক করা, এই বিষয়গুলো দিয়ে কমপ্লেন লেটার কিন্তু আসতে পারে। ব্যাঙ্কিং লেটারের মধ্যে স্বাভাবিকভাবে এডুকেশন লোনের জন্য আসতে পারে, নিউ সেভিংস অ্যাকাউন্ট ওপেনের জন্য আসতে পারে। তারপরে তোমার এডুকেশনাল স্কলারশিপ অ্যাপ্লিকেশন আসতে পারে, এই বিষয়গুলো আসতে পারে। কারণ লেটারের কোনো বিষয় নেই যেগুলো আসতে পারে না, কারণ অনেক টাইপসের লেটার তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে কিন্তু আসে। অ্যাপ্লিকেশন অফ হেডমাস্টার বিভিন্ন টাইপসের আসতে পারে, বিজনেস লেটার বিভিন্ন টাইপের আসতে পারে। তোমাদের যারা প্রয়োজন হয় তোমরা একটু স্ক্রিনশট করে এগুলো দেখে নিতে পারো, ঠিক আছে? তো এই হলো আমাদের মূল সাজেশন, যেখান থেকে আমাদের ব্রড টাইপের প্রশ্নগুলো আসে। শর্টের জন্য পাঠ্য বইকে একটু খুঁটিয়ে পড়ার চেষ্টা করবে, ঠিক আছে? এটাই তোমাদের বলবো। অবশ্যই ভালো রেজাল্ট হবে, চিন্তা করো না, প্রত্যেকের পরীক্ষা ভালো হোক এটাই আশা রাখি। ধন্যবাদ।